নমস্কার সকলকে, আমি অর্পণ। এজ এ রাইডারে আপনাদের সকলকে স্বাগতম। আজ দূরে কোথাও ঘুরতে যাচ্ছি না, কাছের মধ্যেই আমার লোকালিটির মধ্যেই শান্তিনিকেতন ঘুরতে যাচ্ছি, মানে বোলপুর শান্তিনিকেতন। সেখানে সোনাঝুরি হাট আপনাদেরকে একটু ঘুরে দেখাবো এবং গোটা বোলপুর শহরটা আপনাদেরকে একটু দেখাবো। চলুন যাওয়া যাক, দেখা হচ্ছে মোটো ব্লগ সেট আপে। লেটস গো। চলো, আমরা বেরিয়ে গেছি বাড়ি থেকে। এখন সোজা বোলপুর যাব। চলো, সামনে পেট্রোল পাম্পটায় একটু ফুয়েল ভরে নিই, কারণ তেল নেই গাড়িতে। চলো, ফুয়েল আপ করে নিয়েছি গাড়িতে। আর আমার বাড়ি থেকে বোলপুরের ডিস্টেন্স ওই কত 26-27 কি 28 হবে, খুব বেশি হলে 28ও না, ওই 26 থেকে 27। হ্যাঁ, চলো। আর আজকে নিজের জন্য কিছু কেনার আছে, ভাবছিলাম একটা গ্লাভস কিনবো। দেখা যাক হয় নাকি সময়। চলো, আর বোলপুর শহরটাকে একটু ঘুরে দেখাবো তোমাদেরকে। আর তাছাড়া আজকে সোনাঝুরি হাটে যাব। চলো। তবে এরকম করে রাইড করতে সত্যিই ভালো লাগে, কারণ কাছের মধ্যে কিছুটা সময়। আজকে আমি আর যে কোনো জায়গায় দেখো যে আমি আর জয়া ঘুরতে যাই, হ্যাঁ, কারণ পার্টনার হিসেবে সে আমার কিন্তু সবথেকে ফার্স্ট প্রায়োরিটি আমার। হ্যাঁ, বাবা মাও এবং সেও, তো তার জন্য তাকেও তো কিছুক্ষণ সময় দিতে হয়। আর নিজেদের মধ্যে বন্ডিংটাকে ঠিক রাখতে গেলে অবশ্যই একে অপরকে সময় দিতে হবে। তো যখনই একটু ফাঁকা সময় পাই, একটু নিজেরা চাই একটু পেস নিজেদেরকে দিতে, একটু সময় নিজেদের সাথে কাটাতে। তাই আজকে একটু হুট করে বেরিয়েও পড়লাম যে নিজেদের সাথে একটু সময় কাটাবো। সোনাঝুরির ভেতরে, সোনাঝুরি বনের মধ্যে আমরা দুজনে বসে বসে একটু গল্প করব, ওখানে বসে একটু নিজেদের সাথে সময় কাটাবো। তাছাড়া সোনাঝুরি যে হাটটা আছে সেটাও একটু ঘুরে দেখবো, তোমাদেরকেও দেখাবো, এমনকি বোলপুর শহরটাকেও একবার দেখাবো। হ্যাঁ, আর আমার সত্যি কথা বলতে আমার প্রাণের শহর, সত্যিই আমার খুব প্রিয় শহর বোলপুর। কারণ আর বলতে গেলে ওটা আমার হোম টাউন। এই যে এখন দেখতে পাচ্ছ ধানগুলো কিন্তু সব হলুদ হয়ে গেছে, মানে ধানগুলো এখন পেকে গেছে, এবার হচ্ছে কাটার সময়। আর এই গ্রামে না, এই সামনে অঘ্রাণ মাস আসছে, এটা বাংলার হচ্ছে কার্তিক মাস, এর পরে হচ্ছে অঘ্রাণ মাস। তো ওই অঘ্রাণ মাসে ধান কাটা পুরো কমপ্লিট হয়ে যায় বলতে গেলে। তো সেই মাস সময় গ্রামে হয় নবান্ন উৎসব। সেটা আমার বাড়িতেও হয়, অ্যাকচুয়ালি আমার গ্রামের বাড়িতে সবাই মিলে একসাথে খুব বড় করে ধুমধাম করে হয়। আর ওটা খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি নবান্ন উৎসবটা হচ্ছে নতুন চাল উঠোর পর, ওই নতুন চাল যখন হয় সেই চালটাকে পুজো করে বাড়িতে সেই অন্নটা খাওয়া হয় সবাই মিলে, তো সেটাকেই বলা হয় নবান্ন। দেখো, এ দেখো সাইড ফাইড কিচ্ছু দেখবে না, সামনে পেছনে কিচ্ছু না, সোজা গাড়িটাকে ঘুরিয়ে নেবে। তো এদেরকে নোবেল দেওয়া উচিত এই ট্রাক্টরওয়ালা থেকে। এদেরকে যে কিভাবে কে জানে, এই ট্রাক্টর টোটো। চলো, বোলপুর চলে এসেছি। বোলপুর জাস্ট ঢুকছি। এটা হচ্ছে বোলপুর আরতি মোড়। সব থেকে ঘিঞ্জি রাস্তা এই একটা। এই রাস্তাটা এখন যতটা চওড়া দেখছো, একটু পরে গেলে দেখবে এর থেকে অনেক সরু হয়ে গেছে রাস্তাটা। অর্ধেক কিন্তু সরু হয়ে গেল রাস্তা। আর কি করে বল,
গাড়িটা সাইডে লাগাই। একটা মেয়ে পড়ে গেছে এই টোটোওয়ালা। দাঁড়া, এই কি করে গাড়ি চালাচ্ছ? হ্যাঁ আস্তেই চালাচ্ছিল, মেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ না রাস্তায়? বাইকওয়ালা ঢুকে যাচ্ছে মানে? হ্যাঁ কিভাবে গাড়ি চালাচ্ছ তুমি? তুমি কিভাবে গাড়ি চালাচ্ছ? তাহলে তুমি দাঁড়িয়ে গেলে না, দেখছো যখন মেয়েটা আসছে? হ্যাঁ যা মন তাই শুরু করে দিয়েছো নাকি তোমরা? তোমরা যা মন তাই শুরু করে দিয়েছো। হ্যাঁ তোমরা যা মন তাই শুরু করে দিয়েছো নাকি? গাড়িটা সাইডে লাগাও। যা মন তাই শুরু হয়ে গেছে। চলো মেয়েটা কি হয়েছে দেখবা, চলো। টোটোর চাবি আমার কাছে। কি হয়েছে বুনি? জল দিয়েছো? এত বাজে ভাবে গাড়ি চালাবে না, হাঁটুতে ছিঁড়েছে? আরে তুমি দেখে চালাবে না? নাও ধরো, পরের বার থেকে ভদ্রভাবে গাড়িটা চালিও একটু। হ্যাঁ গাড়িটা ভদ্রভাবে চালিও। দেখছো বাচ্চা মেয়ে স্কুল থেকে আসছে, তোমাকে দেখে চালাতে হবে না? লাগেনি তো কোথাও? ওদের কাছে পয়সা নেবো? কিছু হয়েছে? সাইকেল ভেঙে চুরে গেছে কি? ঠিক আছে ওটা, ঠিক আছে ওটা গ্যারেজে নিয়ে গিয়ে ঠিক করে নিলে হবে। কোথায় বাড়ি তোমার? বেশ, এখানে এমন ভাবে এখন টোটোওয়ালাদের জ্বালাতে সত্যিই গাড়ি চালানো যায় না। একটা মেয়ে সাইকেল নিয়ে যাচ্ছিল, কিভাবে ধাক্কা মারলো দেখলে তোমরা। আমি ভিডিও তো দেবো ফুটেজটা। আমি ধরেছিলাম টোটোওয়ালাকে, মানে সত্যি একদম যাতা। স্কুল যাচ্ছে মেয়েটা, হাত পা ছিঁড়ে গেছে। এই বোলপুরে এত টোটোর ঝামেলা না, এত টোটোর ঝামেলা। বলতাম ওকে, টোটোওয়ালাকে ছাড়তাম না, আমি চাবি খুলে নিয়েছিলাম টোটোওয়ালার। বাট মেয়েটা বললো যে কিছু হয়নি, ছিঁড়ে দিলাম, কিন্তু ছিঁড়ে কেটে গেছে একটু, সাইকেলটা একটু হ্যান্ডেল ফ্যান্ডেল বেঁকে গেছে, সেটুকুই। আর এই যে এত বাজে না এদের ব্যবহার। আর এই এত টোটো হয়ে গেছে, প্রশাসনে এগুলো কিছু করা দরকার। মানুষ তো যাতায়াত করবে না? হ্যাঁ মানুষের দরকার টোটো, কিন্তু এত তা বলে। চলো এখান থেকে বেরিয়ে যায়। সামনে একটা দোকানে আমার বন্ধু দাঁড়িয়ে আছে, তার সাথে দেখা করবো, তারপরে সোনাঝুরি যাব। আমরা বন্ধুর সাথে দেখা করতে চলে এসেছি এখানে। আর এই হচ্ছে সেই মিষ্টির দোকান, এখানটাতে আমরা আড্ডা দিই। আর এখানে এই যে বসে আছে ইনি, আর তার সঙ্গে কিছু খাবার দাবার নিয়ে নিয়েছি। একটু জয়ার ফেভারিট মিষ্টি, এগুলো জয়ার জন্য, আর আমাদের জন্য আছে কফি। ঠিক আছে চলো তাহলে এখান থেকে বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে একদম সোনাঝুরি হাটে গিয়ে দেখা হচ্ছে। আর একদম চলো বেরিয়ে যাচ্ছি এখন এখান থেকে। এখন সোজা এখন যাব 2:12 বাজছে, এখন যাব হচ্ছে সোনাঝুরি। এই যে এদিকে হচ্ছে সমস্ত কিছু হচ্ছে শান্তিনিকেতনের যে ঐতিহ্য, যেসব কালচার, সেই সমস্ত কিছু নিয়ে ব্যাগ, তারপর গিফটের জিনিস, তারপরে হচ্ছে গয়না, অ্যাকচুয়ালি জুয়েলারি, এই সমস্ত কিছু এগুলোতে পাওয়া যায়। এবং সোনাঝুরিতে তো পাওয়া যায়, বাট এটাও একটা মার্কেট। এটা হচ্ছে বোলপুর ফার্স্ট গেট। এখান থেকে স্টার্ট হয়ে গেল হচ্ছে বিশ্বভারতী ক্যাম্পাস। বোলপুর সোনাঝুরি হাট যাওয়ার যে রাস্তা, সোনাঝুরি যাওয়ার সে রাস্তা নিয়েছি। রাস্তার সাইডে কিন্তু অনেক হোটেল আছে, সোনাঝুরি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, অনেক হোটেল আছে।
আর ওই সাইডটাতে আছে অনেক রিসোর্ট আছে, যেগুলোতে এসে আপনারা থাকতে পারবেন। আর এমনি রাস্তার ধারে একটু খাওয়া দাওয়ার জন্য এমনি হোটেল অনেক প্রচুর পেয়ে যাবেন আপনারা। সোনাঝুরি এই দিকটাতে হচ্ছে একদম ফাঁকা থাকে, এই দিকটায় ফটো তোলার জন্য একদম পারফেক্ট জায়গা। আর সোনাঝুরি হাটটা বসে এই যে জাস্ট ব্রিজটা ক্রস করে, এই যে হাট চলে এলাম, সোনাঝুরি হাট। এখন চলো ভেতরে ঢুকে যাই। চলো একটু ভেতর দিয়ে যাই সোনাঝুরি। চলো আমরা সোনাঝুরি চলে এসেছি। ওই যে পেছনে আমার গাড়ি পার্ক রেখে দিয়েছি, আর তোমাদেরকে সোনাঝুরি হাটটা দেখাচ্ছি। আর তারই পেছনে, হাটের পেছনে এদিকটাতে হচ্ছে সোনাঝুরির জঙ্গল, যেটা আমি দেখিয়ে দিই একবার তোমাদেরকে। পেছনে এই দিকটাতে হচ্ছে সোনাঝুরি হাটে যে সমস্ত কিছু পাওয়া যায়, মানে যেমন হচ্ছে এখানে মেয়েদের শাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু, এবং কি ছেলেদের পাঞ্জাবি শার্ট সমস্ত কিছুই পাওয়া যায়। চলো একবার তোমাদেরকে সোনাঝুরি হাটটা একবার ঘুরে দেখিয়ে দিই। দিয়ে বানানো হাতের ব্যাঙ্গেল, চুড়ি, গলায় নেকলেস, এগুলো সমস্ত কিছু হচ্ছে বেত দিয়ে তৈরি। দিদি বিক্রি করছে কিছু জুয়েলারি, সেগুলো হচ্ছে পেতল দিয়ে বানানো। তারই মধ্যে এখানে আছে গলার নেকলেস, আর তার সাথে ওখানে আছে হাতের ব্যাঙ্গেল। আর এগুলো সমস্ত কিলো কীরকম কী দাম আছে দিদি? এই নেকলেসগুলো আর হাতের ব্যাঙ্গেলগুলো 120 টাকা। আর এখানে যা যা আছে সমস্ত কিছু ওই 250-200-র মধ্যেই। আচ্ছা, তার উপরেও আছে। আর এইদিকে আছে কিছু মূর্তি। আচ্ছা, এগুলো হচ্ছে ডোকরার গয়না। আর এইদিকে ওই মা দুর্গাটা কি দাম আছে? এটা 2600 টাকা। আচ্ছা, তো এখানে সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন আপনারা আসলে। আর এই হচ্ছে বোলপুর শান্তিনিকেতনের সৌন্দর্য। এই দাদার কাছে আছে এগুলো হচ্ছে র্যাপার, আর তার সাথে কুর্তিও আছে দাদার কাছে। তো দাদা কুর্তি কীরকম কি স্টার্টিং? স্টার্টিং আছে 2 টাকা থেকে 550। আচ্ছা, আর র্যাপার? র্যাপার 750 টাকা। আচ্ছা, বুঝাইয়া বলো তারে যেতে হবে ওই পারে, অবেলার বেলা পানে যাও 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 রে ভরা ঢেউ। হাটে থেকে আমরা একটু ভেতর দিকে চলে এসেছি। ভেতর দিকে এসে একটু ফাঁকা জায়গা দেখে আমরা এখন একটু বসেছি। এখানে বসে আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর খাওয়া দাওয়াতে আমরা নিয়ে নিয়েছি হচ্ছে ডিম টোস্ট, দুজনের দুটো। আর জয়ার হচ্ছে স্পেশাল খাবার কি গো, এটা কি বলে? এটাকে বলে আলু চাট। আলু চাট। আর এইদিকে আছে হচ্ছে আমাদের ডিম টোস্ট। ঠিক আছে, চলো এখন এগুলো খাওয়া দাওয়া করি, কারণ এখানে এসে ভাত এগুলো খাবো না, এখন বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো। আর কিছুক্ষণ থাকবো এখানে, একটু ঘুরবো, নিজেদের মধ্যে সময় দেবো, তারপরে এখান থেকে আবার বেরিয়ে যাব দেন বাড়ি। চলো খাওয়া দাওয়া করে নিই। চলো আমরা এখন সোনাঝুরি থেকে বেরিয়ে যাচ্ছি। সোনাঝুরি হাট থেকে আমরা এখন বেরিয়ে দেখি আমার আজকে একটা গ্লাভস কিনতো, তো হাতের দোকান যদি খোলা থাকে তাহলে কিনবো আজকে, না হলে পরের দিনে কিনে নেবো। চলো বেরিয়ে গেছি সোনাঝুরি হাট থেকে। বোলপুরে বিশেষ করে শান্তিনিকেতনে একটা আলাদাই শান্তি পাওয়া যায়।
যে সোনাঝুরি জঙ্গলের মধ্যে আমরা দুজনা বসেছিলাম, সত্যি আমাদের মন সমস্ত কিছু একদম রিল্যাক্স হয়ে গেল, মাইন্ড খুব সুন্দর ফ্রেশ হয়। তো চলো এখন একবার ওই গ্লাভসের যে গ্লাভস নেবো, ওই দোকানটা খুলেছে নাকি দেখি, যদি না খোলে তাহলে বাড়ি চলে যাব, আর যদি খোলে তাহলে কিনে নেবো আজকে। এই যে এই দোকানটা থেকে আমি কেনাকাটা করি বাইকের সমস্ত কিছু, চৌধুরী অটোমোবাইলস, বাট এখন বন্ধ। তাহলে চলো বেরিয়ে যাই, চলো বাড়ির দিকে যাওয়া যাক। না যে আমার বাঁ হাতে এটা কিন্তু বোলপুর কলেজ, আমি আসার সময় মনে হয় দেখিয়েছিলাম। চলো বোলপুর চৌরাস্তা থেকে আমি বাঁদিকে নিয়ে নিলাম। এই যে এটা হচ্ছে বোলপুর ওভারব্রিজ, আর ওই যে দূরে ওটা বোলপুর স্টেশন। চলো বোলপুর ছেড়ে বেরিয়ে চলে এসেছি। পশ্চিমবঙ্গে একটা জিনিস সব থেকে বেশি, সেটা হচ্ছে কিছু থাকুক বা না থাকুক রাস্তায় ব্যারিকেড আর বাম্পার, এত পরিমাণে বাম্পার রাস্তায় আর এত পরিমাণে ব্যারিকেড, আর টোটো, সব থেকে বেশি টোটো। আমি এর আগে দার্জিলিং যাচ্ছিলাম, একটু আমি শিলিগুড়ি পর্যন্ত আমি গোটা রাস্তাটাতে দেখেছি ব্যারিকেডের শেষ নেই, ব্যারিকেড 1 কিলোমিটার অন্তর একটা করে ব্যারিকেড। তার আগে আমি তো গেছিলাম ওয়েস্ট বেঙ্গল ঢোকা মানেই হচ্ছে ব্যারিকেড শুরু। তো যাক, আমার এই রাস্তাটাতে নেই ব্যারিকেড, আর তাছাড়া বাম্পার, বাপরে বাম্পার। এই প্রতিটা রাস্তাতে আমি যখন ওই বাদশাহী রোডটা দিয়ে যাচ্ছিলাম, SH7 যেটা বর্ধমান টু বহরমপুর, যেটা মোরগ্রামে গিয়ে মিশছে, ওই রাস্তাটায় প্রতি 5 কিলোমিটার থেকে 5 কিলোমিটার তো খুব বেশি হয়ে গেল, 2 কিলোমিটার অন্তর বাম্পার, তা আবার একটা করে না, 2টো করে 3টে করে এরকম বাম্পার। এগুলো পুরো হচ্ছে ধান, সত্যি সুন্দর লাগছে। এই সাইডটাতে দেখো, ওইদিকে সূর্য আর পুরো ধান ক্ষেত। হ্যাঁ, নেচার, এটাই প্রাকৃতিকের সৌন্দর্য। আমি বেশিরভাগ জনকেই দেখেছি 4 ইন্ডিকেটার লাইট জ্বেলে গাড়ি চালানো। আমি জানতে চাই তাদের কি সব সময় কি কোনো এমার্জেন্সি থাকে? মানে হ্যাজার্ড লাইট, 4 ইন্ডিকেটার মানে হচ্ছে হ্যাজার্ড লাইট, তো হ্যাজার্ড লাইট জ্বালিয়ে গাড়ি চালানো একদম ঠিক না। হ্যাজার্ড লাইটে মানে কি, তুমি রাস্তায় কোনো বিপদে পড়েছো, ঠিক আছে, তোমার গাড়ি কোনো কিছু খারাপ হয়ে গেছে, তুমি গাড়িটাকে সাইডে রেখেছো, এমন জায়গায় রেখেছো যেখানে তোমাকে কাউকে সিগন্যাল দিতে হবে, তখন তুমি হ্যাজার্ড লাইট ব্যবহার করো। বাট অল টাইম রাস্তার মাঝখানে একবার এদিকে ইন্ডিকেটার একবার ওইদিকে ইন্ডিকেটার, ভালো লাগে না ভাই, সত্যি বলছি। তোমরা যারা চালাও ভালো লাগে না, এমন ওটাতে প্রচণ্ড বিরক্ত লাগে, আসল উদ্দেশ্যটা কি হ্যাজার্ড লাইটের সেটা না জেনে তোমরা যদি ওইভাবে ব্যবহার করো, কথা বলতে একটু সেন্স নিয়ে গাড়ি চালাও, যে জানো বিষয়টা কি, তারপরে সেই জিনিসটাকে ব্যবহার করো। 4 ইন্ডিকেটার জ্বালিয়ে রেখে দিয়ে তুমি যাচ্ছ, ভাবছো কুল লাগছে, বাট সত্যি কথা বলতে বিরক্ত লাগে, যখনই দেখি বিরক্ত লাগে। আমি প্রথম হতো, আমি জিজ্ঞাসা করতাম, ভাই কিছু প্রবলেম হয়েছে গাড়িতে? তো আমি একদিন সেদিন জিজ্ঞাসা করেছি যে কোনো কিছু প্রবলেম হয়েছে তোমার গাড়িতে? বিরক্ত লাগে সত্যি। 4 ইন্ডিকেটার জেলে যারা গাড়ি চালায় কন্টিনিউসলি, বিরক্ত। ওটা মানে ভাই, ওটা কুল লাগে না তোমাকে মনে হয় যেন জোনাকির পেছনে লাইট জ্বলছে, এটাই মনে হয়। চলো তাহলে এখন ক্যামেরাটা বন্ধ করি, এখন সোজা বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। চলো টাটা, বাই বাই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরের ভ্লগে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভ্লগে। সেভ ড্রাইভ, সেভ লাইফ, সি ইউ অ্যাগেন।